নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। ভারতের সংবিধান এই টপিকটির ওপর থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসে। তোমাদের সামনে যে WBP এক্সাম আসে তার জন্য কিন্তু এই ভারতের সংবিধান টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা তৈরি করে রাখো। ভারতের সংবিধানের ওপর থেকে নানান প্রশ্ন আসে, সেই জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা দেখো। আশা করছি তোমাদের এই টপিকটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই হেল্পফুল ভিডিওটা। সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ডক্টর BR আম্বেদকরকে। পরের প্রশ্ন, গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1947 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল। পরের প্রশ্ন, গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1947 খ্রিস্টাব্দের 14ই জুলাই। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে? গণপরিষদ। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল? গণপরিষদ দ্বারা। গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন? 208 জন। গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন? 73 জন। ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? 296 জন। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিংহ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? GV মভলঙ্কর। গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লির কনস্টিটিউশন হলে। কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন? অধ্যাপক JC জোহরি। কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন? আইভর জেনিংস। গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেসের ছিল ভারত। এটি কার? গ্রেনভিল অস্টিনের। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোট দানের অধিকার লাভ করেন? 18 বছর। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের? ভারত। হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? 25 বছর। ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? প্রস্তাবনা। ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল? 1959 সালে। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল? 1951 সালে। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে? 1946 সালে। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে? 6টি।
রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর? 6 বছর। ভারতে সংসদ কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন? লোকসভার সদস্যগণ। পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিকদের কি বলে? বিডিও। যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। ভোটদানের অধিকার কি ধরনের অধিকার? রাজনৈতিক। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মেয়াদ কত বছর? 5 বছর। ভারতের সংবিধানে নবম তফসিল কবে সংযোজিত হয়? 1991 সালে। অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? লোকসভাতে। সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার? সুপ্রিম কোর্টের। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিতে কটি ভাগে ভাগ করা যায়? 3টি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির। ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হল কোন আইন? 1935 সালের ভারত শাসন আইন। 73তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ হয়? 1992 সালে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম 50টা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান কনস্টিটিউশন জিকে অর্থাৎ ভারতের সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন তোমরা এইভাবেই আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।